গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ। তো এখন আমরা হোটেলে চেক ইন করে নেব আমাদের কপথন ডাউনটাউন হোটেল আবুধাবিতে। তো যেমনি আমরা চেয়েছিলাম 16 ফ্লোরেই পেয়েছি, আশা করি ভেতরে ভালো ভিউ থাকবে। তো এখন আমরা ঢুকে তোমাদের একটা ছোট্ট করে রুম ট্যুর দিয়ে দেবো। এই দেখো আমরা এখন ঢুকে গেছি ঘরে, আর এইখানে প্রথমে ঢুকেই কাবার্ড আছে, তো আমি জাস্ট আমার ব্যাগটা রেখে দিলাম এখানে। এখনও তারপরে সুটকেস থেকে জামা কাপড় বের করে সুটকেসটাও ঢুকিয়ে দেবো ভেতরে, যদিও এখানে খালি একদিনই থাকার। আর এখানে আমি আমাদের এই পিলোগুলো রেখে দিয়েছি, এখানে লকার, পরে আমরা পাসপোর্ট এগুলো সব ঢুকিয়ে রাখবো এখানে, টাকা পয়সা। অ্যান্ড এখানে থেকে চটি বার করে নেবো আমরা, এখানে ফ্রিজ আছে কিছু রাখার জন্য। দ্য এন্ট্রেন্স, এখানে বসে সাজা যাবে, খুব সুন্দর আয়নাটা, এখানে বসে আমি আরামসে সাজতে পারবো পেশেন্টলি। আমি জানি না এটা কী জন্য দিয়েছে, আই গেস জামা কাপড় মেলার জন্য, আই গেস, আই ডোন্ট নো, আই হ্যাভ নো আইডিয়া, আমি ভুলও বলতে পারি। সো এখানে হয়তো ওটা করার জন্য বা অন্য কিছুর জন্য। আমি তো সুটকেসগুলো এখানে রেখেছি, এগুলো ভেতরে ঢুকিয়ে দেবো। এখন এখানে রেখেছি, জামা কাপড় বের করে ভেতরে ঢুকিয়ে দেবো, তাহলে রুমটা একটু পরিষ্কার থাকে, একটু ভাল লাগে দেখতে। এখানে দুজনেরই একটা করে টেবিল আছে পাশে পাশে, কল করার জন্য অ্যাজ ওয়েল সুবিধা, একটা টেবিল থাকলে। ল্যাম্পও আছে, আর এখানে চা কফির জন্য সব ইনগ্রিডিয়েন্টস দেওয়া আছে, জলের বোতল, চা কফির জন্য জিনিসপত্র। টিভিটাও ভালো, তো টিভি আমরা দেখবো না, সময়ও নেই। এখানে আরেকটা ফোন আছে, আর দেখো এখানে আরেকটা ফোন আছে। আর ভিউ বলেছিলাম দিতে, হয়তো ওদের কাছে ব্যালকনি নেই, বিকজ যখন আমি বাইরে থেকে ওইটা দেখছিলাম তখনই কিন্তু আমি কোনো ব্যালকনি দেখতে পাইনি। ব্যালকনি তো আমার মনে হয় ওদের ব্যালকনি ভিউ নেই, মানে ব্যালকনিই নেই, জাস্ট ভিউ নর্মাল আছে একটা, বাট ব্যালকনি হয়তো নেই, তাই ওরা দিতে পারেনি। সব হোটেলে তো ব্যালকনি থাকে না। এখান থেকে যেমনি দেখো রাস্তা দেখা যাবে। হ্যাঁ, এখানেও সুন্দর কিন্তু বসা যায়, যে টেবিলটা দিয়েছে প্লাস এই চেয়ারটাও আছে এখানে। এই চেয়ারটা এখানে নিয়ে এসে বসলে কিন্তু ভালোই ভিউ দেখা যাবে, বাট টেবিলটাতে যদি উঠে বসি বেশ ভালোই লাগে, তো লাগবে আর কি। তো এখান থেকে ভিউটা ভালোই দেখা যাচ্ছে, বেশ বড় আছে, এটা ছোট না, অনেকটাই বড় এই জায়গাটা, ভিউর জায়গাটা অনেকটাই বড় আছে। তো এই হলো আমাদের ওভারঅল রুমের ভিউ, বেশ সুন্দর রুমটা, খুব সুন্দর, দেয়ালগুলো খুব সুন্দর করে পেন্ট করা। সো আর এখন ওকে দেখাতে পারছি না, বিকজ ও ওয়াশরুমে গেছে, একবারে ফ্রেশ হয়ে স্নান টান করে বেরোবে, তারপরে আমি যাব স্নান করতে, তারপরে এসে রেডি হয়ে উইল মুভ ফর আর ফেরারি ওয়ার্ল্ড। আমরা এখন বেরিয়ে পড়েছি, আজকে আবুধাবি থেকে কী আছে সেটা তো দেখবো। তো এখন ফার্স্টে আমরা যাচ্ছি ফেরারি ওয়ার্ল্ড, আজকে খালি ফেরারি ওয়ার্ল্ডই করবো, আর তারপরে কোথাও লাঞ্চ করে নেবো, আর কালকে একটা মস যাবো আর লুক মিউজিয়াম যাবো। আমি তো চশমাও পরি না, আমি ভাবলাম কি রাইড করবো, চশমা যদি খুলে পড়ে যায়, তাই জন্য আর চশমাও নিই এই কারণ। ঠিক আছে, ওকে ফাইন, দেখা যাক কি রাইডে চড়ি, আদৌ চড়ি কিনা। এখন আমরা চলে এসেছি ইয়াস মল থেকে গেলেই বাইরে বেরোলেই ফেরারি ওয়ার্ল্ড, এটা আমার জানা ছিল না। আমি ভাবতাম কি ফেরারি ওয়ার্ল্ড হয়তো জাস্ট একটা অ্যামিউজমেন্ট পার্ক টাইপের, কিন্তু এটা যে মলের ভেতরে হবে, হ্যাড নো আইডিয়া। অনেক কিছু আছে, ইয়াস মল, ইয়াস সার্কিট মানে হচ্ছে ফর্মুলা 1 সার্কিট। ওকে, তারপর আরও অনেক কিছু দেখলাম এখানে, ওয়ার্নার ব্রাদার স্টুডিওস, তো ইয়াসের অনেক কিছু আছে বিভিন্ন। ওকে, তো এটা হচ্ছে ওরকম আমাদের যেরকম হয় প্রেস্টিজ ব্রিগেড, ওরকমই ইয়াস। আর এখন আপনার সামনেই দেখা যাচ্ছে ফেরারি ওয়ার্ল্ডের এন্ট্রেন্স গেট। Look at the rides. আর এখন তোমাদের ভেতরটা দেখিয়ে দিই, যেদিকেই যাবে চারিদিকেই দেখবে এইসব ফেরারি টাইপের গাড়ি টাড়ি রাখা, আর খুব সুন্দর করে খেজুর গাছের মতো চারিদিকে দেখা যাচ্ছে, মাঝে মাঝে এগুলো রেখেছে আর কি, খেজুর গাছ টাইপের। আর চারিদিকে ফেরারির গাড়ি দেখতে পারবে দূর দূরান্ত। আর এখন আমরা করতে যাচ্ছি জুনিয়র ফর্মুলা রোসা, তো ওই দিকেই চলে যাই চলো।
আর এই দেখো এখন আমরা রাইডের সামনেই দাঁড়িয়ে আছি লাইনে, প্রচুর বড় লাইন। এই লাইন কখন কমপ্লিট হবে আর কখন পৌঁছাবো এটাই আর কি। তো সবাই লাইনে দাঁড়িয়ে আছে আর আমাদের মতো আগে সবাই এই ইজি রাইডটাই ফার্স্টে করতে এসে জানো, অন্যগুলো করার আগে একটা স্ট্রেংথ পাওয়া যায় মনে। তো দেখা যাক এই লাইন কখন এন্ড হয় আর কখন আমরা আমাদের ফাইনাল জুনিয়র ফর্মুলা রোসাতে চেপে যাই। এবার তোমাদের এখানেও একটা ভিউ দেখাবো কেমন দেখতে। আমরা এসেছিলাম এখানে ফর্মুলা রোসা করতে, যেটা হলো ফাস্টেস্ট রাইড, বাট ফাস্টেস্ট রাইডটাই আমরা করতে পারছি না কারণ আজকে ওটা বন্ধ আছে। তো ওটা করা হলো না, যেটার জন্য এলাম আর কিছু না করলেও ওইটা করবো ফাস্টেস্ট রাইড, বিকজ দুবাই আসবো ফেরি ওয়ার্ল্ড আসবো ওইটা করবো না। বাট লাক খারাপ, ইয়ে নট এবল টু ডু দ্যাট, তার জন্য ইজিগুলোই করতে হবে, যেটা তো ভয় লাগবে বাট স্টিল উইল ডু ইট। चलो टाइम फॉर आवर नेक्स्ट राइड। Fiorino Challenge GT। লুক হিয়ার, লুক হিয়ার। ওয়ার্ল্ডের ভেতরে আমরা যে ইটালিয়ান জায়গাটায় আছি সেখানে ইটালিয়ান স্টাইল পিৎজা খেয়েছি আমরা। তো অফকোর্স ইটালির মতো জায়গা, সেখানে তো স্পেশাল হবেই পিৎজা। দেখা যাক কেমন হয় খেতে, বেশি খেতে পারবো না, অন্য কিছু খাবার টেস্ট করবো, তাই এইটুকুই নিয়েছি। এখন বেজে গেছে বিকাল 6:30, লাইক দুবাইয়ের টাইমে বিকাল 6:30 আর ইন্ডিয়ান টাইমে 8টা বাজে এখন। তো আমরা 4টে রাইডের মধ্যে 2টো রাইড আজকে অ্যাভেলেবেল ছিল না, 6টার মধ্যে 4টে রাইড অ্যাভেলেবেল ছিল। তার মধ্যে একটা রাইড প্রচণ্ড ভয় লেগেছিলো, টার্বো ট্র্যাক, যেটা পেছন দিকে ফ্রি ফল হয়, তো ওই রাইডটা আমরা করিনি, বাদ বাকি অন্য 3টে রাইড আমরা করেছি যেগুলো অ্যাভেলেবেল ছিল। সো আজকে আমরা এখন টাইম শেষ বলতে পারো আবুধাবি থেকে, মানে এই ফেরারি ওয়ার্ল্ড থেকে এখন আমরা হোটেলের দিকে যাব। আর যদি তাড়াতাড়ি হোটেল পৌঁছে যায় একটু বিচের দিকেও যাবো, বিকজ ইটস অনলি লাইক 6:30 আর এখন এখানে বেশ আলো আছে, রোদ আছে। তো আমরা এখন বেরিয়ে বাসের লাইনে চলে এসেছি। আমরা মোস্টলি এখানে ভেবেছি পাবলিক ট্রান্সপোর্টই ইউজ করব, তো ওই জন্য বাসের জন্য অপেক্ষা করছি আর তারপরে পৌঁছে যাব হোটেল। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কালকে আবার তোমাদের সাথে দেখা হবে। তো কিছু কিউট সুইট মোমেন্টস দিয়ে আমাদের পুরো দিনের এই ব্লগটা শেষ করছি। আশা করছি তোমরা আমার ব্লগটা পছন্দ করেছো। সো প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ফর মোর সাচ ভিডিওস।